কেউ যদি স্ত্রীর সাথে রাতে একাধিকবার সহবাস করে তাহলে তার করণীয় কি? তাহলে তাকে কি একাধিকবার গোসল করতে হবে কিনা, এই প্রশ্নটা এক ভাই করেছেন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার পর যদি কাপড়ে বীর্যের চিহ্ন দেখা যায়, স্বপ্নদোষের চিহ্ন দেখা যায়, তাহলে তার কি আবার ফজরের নামাজ আদায় করতে হবে কিনা এবং এর জন্য কি কোনো গুনাহ হবে কিনা। জ্বর বা মাথা ব্যথা নিরাময়ের জন্য যে সাপোজিটরি দেওয়া হয় পিছনের রাস্তা দিয়ে, এটা করলে কি ওযু ভেঙে যাবে কিনা। মশার রক্ত যদি কাপড়ে লাগে তাহলে তার নামাজ হবে কিনা, তার এই দোয়ার আগ পর্যন্ত নামাজ হবে কিনা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওযু করার মাঝখানে যদি ওযু ভেঙে যায় অর্থাৎ বায়ু বের হয়, তাহলে তার কি আবার পুনরায় শুরু থেকে ওযু করতে হবে। শরীর নাপাক থাকা অবস্থায় কি রান্না বান্না করা নিষেধ। ঘুমানোর সুন্নত কি অনেকেই জানতে চায়। শরীর নাপাক থাকা অবস্থায় কি রান্না বান্না করা নিষেধ। উত্তর হলো, যদি রান্নার বস্তু পাক পবিত্রর দিকে খেয়াল রাখা হয় তাহলে রান্না বান্নার জন্য কিন্তু পবিত্রতা শর্ত নয়, তাহলে রান্না বান্নার কোনো সমস্যা হবে না, জায়েজ আছে। তবে উক্ত খাবার খাইতেও কোনো বিধিনিষেধ নেই, তবে পাক পবিত্রের দিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। কারণ যদি গোসল ফরজ হয় তাহলে দ্রুত গোসল করা উচিত। ওযু করার মাঝখানে যদি ওযু ভেঙে যায় অর্থাৎ বায়ু বের হয়, তাহলে তার কি আবার পুনরায় শুরু থেকে ওযু করতে হবে। উত্তর হলো, ওযু করার সময় ওযুর মাঝ দিয়ে যদি কারো বাতাস বের হয় অর্থাৎ বায়ু বের হয়, তাহলে তার ওযু কিন্তু যতটুকু করা হয়েছে সেটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে আবার ওযু করতে হবে। বায়ু নির্গত হওয়ার পর আবার শুরু থেকে ওযু শুরু করতে হবে, যেটা ফতোয়ায়ে হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার পর যদি কাপড়ে বীর্যের চিহ্ন দেখা যায়, স্বপ্নদোষের চিহ্ন দেখা যায়, তাহলে তার কি আবার ফজরের নামাজ আদায় করতে হবে কিনা এবং এর জন্য কি কোনো গুনাহ হবে কিনা। এক ভাই এই প্রশ্নটা করেছেন। প্রশ্নের উত্তর হলো, যদি আপনি নামাজের পরেও আপনি যদি দেখতে পারেন আপনার প্যান্টে অথবা আপনার লুঙ্গিতে বীর্যের চিহ্ন রয়েছে অর্থাৎ স্বপ্নদোষ, রাত্রে স্বপ্নদোষ হতে পারে, এরকম সম্ভাবনা দেখা যায়, স্পষ্ট দেখা যায়, তাহলে আপনাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে এবং গোসলের পর আপনাকে আবার নামাজ আবার আদায় করে নিতে হবে। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কারণ সেটা আপনার ইচ্ছাকৃত ছিল না, আপনার অনিচ্ছাকৃত না জানাতে সেটা সংঘটিত হয়ে থাকতে পারে। কেউ যদি স্ত্রীর সাথে